হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। তো আজকের ক্লাসে আমরা সরকারের যে বাজেটটা, এই বাজেটটাকে আরও একটু বিস্তারিতভাবে দেখব বা বাজেটের যে খুঁটিনাটি বিষয়গুলো আছে এগুলো সম্পর্কে জানার চেষ্টা করব। তো বাজেট সম্পর্কে আমরা আগেই বলেছি, বাজেট আসলে কি? বাজেট হচ্ছে আয় এবং ব্যয় কোনটা কিভাবে করা হবে, স্পেসিফিক্যালি ব্যয় কিভাবে করা হবে তার একটা বিস্তারিত কর্মপরিকল্পনা। তো সরকার যেটা করে, প্রথমে হচ্ছে ব্যয়ের খাত নির্দিষ্ট করে যে কোন কোন খাতে সে ব্যয় করবে। এরপরে সে সর্বমোট যে ব্যয়ের পরিমাণটা নির্ধারণ করেছে, সেই ব্যয়ের পরিমাণটা নির্বাহ করার জন্য সে কিভাবে আয় করবে সেই জিনিসটা নির্দিষ্ট করে। অর্থাৎ আমাদের চিন্তার ঠিক বিপরীত, আমরা আগে আয় করি তারপর ব্যয়ের কথা চিন্তা করি, আর সরকার হচ্ছে আগে ব্যয়ের কথা চিন্তা করে পরবর্তীতে আয়ের কথা চিন্তা করে। তো আমরা যদি বাজেটের খুঁটিনাটির দিকে তাকাই, তো প্রথমেই আমাদের সামনে চলে আসবে যে বাজেটটা আসলে কেন দিতে হয় বা এটার আইনি ভিত্তি কি। তাহলে আমরা জানি আমাদের দেশ কিভাবে পরিচালনা করে, সেই যে ম্যানুয়ালটা, সেটা হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান। এই সংবিধান অনুসারে আমাদের রাষ্ট্র পরিচালিত হয়। তো এই সংবিধানে আমরা যদি পঞ্চম ভাগ আইনসভাতে খেয়াল করি, সেই আইনসভার দ্বিতীয় পরিচ্ছেদে আইন প্রণয়ন এবং অর্থ সংক্রান্ত কিছু কথাবার্তা বলা আছে। এবং সেইখানে আমাদের এই 87 নাম্বার একটা অনুচ্ছেদ আছে, সেই অনুচ্ছেদে বলা আছে বার্ষিক আর্থিক বিবৃতি। তার মানে সরকার একটা বার্ষিক আর্থিক বিবৃতি দিবে। সেই বিবৃতিতে কি থাকবে? প্রত্যেকটা অর্থ বছরে সরকারের অনুমিত আয় এবং ব্যয় সংবলিত একটা বিবৃতি, এইটাকেই বলা হচ্ছে বার্ষিক আর্থিক বিবৃতি। এবং এইখানে হচ্ছে পৃথক পৃথকভাবে সরকার সংযুক্ত তহবিল থেকে কত টাকা ব্যয় হবে বা কোথায় কত টাকা ব্যয় হবে বিস্তারিত সে এখানে উল্লেখ করবে সংসদে। তো এই বার্ষিক আর্থিক বিবৃতি বা এই জিনিসটাকে আমরা কমন আমাদের টার্মে আমরা বলে থাকি হচ্ছে বাজেট। এবং তাহলে এক কথায় কেউ যদি আপনাকে প্রশ্ন করে যে সরকার যে বাজেট দেয় তার আইনি ভিত্তি কি, আইনি ভিত্তি হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের 87 নাম্বার অনুচ্ছেদ। আচ্ছা, এখন প্রথমে আপনার চিন্তা হতে পারে যে সরকার আসলে আয় করে কোথা থেকে। সরকারের আমরা যদি মোটা দাগে চিন্তা করি, আয়ের হচ্ছে 3টা খাত আছে। তাহলে আপনি একজন সাধারণ নাগরিক হিসাবে আপনি কি করেন? আপনি আয় করেন, আপনি ব্যয় করেন, আপনি সঞ্চয় করেন। এখন আপনি একজন নাগরিক, আপনার কাছ থেকেই তো সরকার আয় করবে। তাহলে আপনি প্রথমে, আমি ধরে নিলাম আপনি আয় করছেন। তো একটা বছরে ধরেন আপনার আয় হচ্ছে 10 লক্ষ টাকা। এখন এই 10 লক্ষ টাকা আপনি যে বাংলাদেশ রাষ্ট্রে বসে আয় করেছেন, এই বাবদ সরকারকে আপনার যেই টাকাটা দিতে হয় সেটাকে আমরা বলি হচ্ছে ইনকাম ট্যাক্স। তো ইনকাম ট্যাক্সের আবার বিভিন্ন স্ল্যাব আছে, সবার জন্য ইনকাম ট্যাক্স একরকম না। কারণ আপনি 10 লক্ষ টাকা আয় করেছেন, আরেকজন হচ্ছে 2 লক্ষ টাকা আয় করেছে, দুইজনের ট্যাক্স সমান হবে না। তো দুইজনকে সরকার আলাদা 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 স্ল্যাবে আলাদা আলাদা ট্যাক্স নিয়ে থাকে। তো প্রথমে আপনার সরকার আয় করে আপনার ইনকাম থেকে, এটা হচ্ছে ইনকাম ট্যাক্স। এরপরে মনে করেন আপনি আয় করার পরে আপনার এই টাকাটা তো নিশ্চয়ই আপনি খরচ করেন, আপনি বিভিন্ন পণ্য বা সেবা বাংলাদেশের মার্কেট থেকে কিনে থাকেন। ধরেন আপনি বাজারে গিয়ে একটা সাবান কিনলেন বা একটা পোশাক কিনলেন, সেটার গায়ে আমরা কি লেখা দেখি? সেটার গায়ে আমরা লেখা দেখি হচ্ছে ভ্যাট বা ভ্যালু অ্যাডেড ট্যাক্স। অর্থাৎ আপনি যখন ব্যয় করছেন তার মাঝখান থেকেও সরকার একটা ট্যাক্স নিয়ে থাকে, যেই ট্যাক্সটাকে আমরা বলি হচ্ছে ভ্যালু অ্যাডেড ট্যাক্স। তার মানে সরকার আয় করে আপনার আয় থেকে, আপনার যখন ব্যয় হয় সেখান থেকেও সরকার একটা আয় করে। আচ্ছা, সর্বশেষ ধরেন আপনি সঞ্চয় করতে চাচ্ছেন। তাহলে আমরা সঞ্চয়ের মাধ্যম বিভিন্ন জানি, তার মধ্যে একটা মাধ্যম হতে পারে সঞ্চয়পত্র, আরেকটা মাধ্যম হতে পারে আপনার হচ্ছে এফডিআর, বা আরেকটা মাধ্যম হতে পারে ডিপিএস। এই প্রত্যেকটা ইনস্ট্রুমেন্টে আপনি যদি বিনিয়োগ করে থাকেন, আপনারা জানেন সেক্ষেত্রে আপনারা মুনাফা পান। সেক্ষেত্রে আপনারা যত টাকা মুনাফা পাবেন, সেই মুনাফার 10% বা ক্ষেত্র বিশেষে 15% হচ্ছে সরকার, যখন ব্যাংক আপনাকে মুনাফা দিবে বা সরকার আপনাকে মুনাফা দিবে, তার একদম শুরুতেই সরকার এইটা ট্যাক্স হিসেবে কেটে নেয়। এটাকে কমনলি বলা হয় টিডিএস বা ট্যাক্স ডিডাকশন অ্যাট সোর্স। ঠিক আছে? তার মানে আমরা যদি পুরো ফ্লোটাকে আরেকবার একটু সামারাইজ করি, আপনি যখন আয় করবেন, আয়ের উপর আপনার সরকারকে একটা কর দিতে হয়, সেটা হচ্ছে ইনকাম ট্যাক্স। এরপরে আপনি যখন ব্যয় করবেন, সেখানেও আপনার হচ্ছে আপনি যে পণ্য বা সেবা কিনতেছেন সেটার উপরে সরকারকে একটা ট্যাক্স দিতে হয়, এটা হচ্ছে ভ্যালু অ্যাডেড ট্যাক্স বা ভ্যাট। আর এরপরে আপনি যখন সঞ্চয় করবেন, সেই সঞ্চয় আপনাকে যখন ব্যাংক বা সরকার মুনাফা দিবে, সেই মুনাফার 10 বা 15% শুরুতেই সরকার কেটে নেয়, যেটাকে বলা হয় ট্যাক্স ডিডাকশন অ্যাট সোর্স। অর্থাৎ আপনার
আয়, ব্যয় এবং সঞ্চয়, এই 3টা ধাপ থেকেই সরকার হচ্ছে আয় করে থাকে। তার মানে আমরা বুঝলাম সরকারের আয়ের হচ্ছে মোটা দাগে এই 3টা খাত আছে। আর আমরা যদি সরকারের ব্যয়, সরকার কিভাবে ব্যয় করে সেটা বুঝতে চাই, সেক্ষেত্রে আমাদের মোটা দাগে খাত হচ্ছে 2টা। একটাকে আমরা বলছি রাজস্ব ব্যয়, আরেকটাকে আমরা বলছি হচ্ছে উন্নয়ন ব্যয়। তো রাজস্ব ব্যয়টাকে আমরা ইংলিশে কি বলি? রেভিনিউ এক্সপেন্ডিচার। আর উন্নয়ন ব্যয়টাকে বলি হচ্ছে আপনার, উন্নয়ন ব্যয়টা হচ্ছে যে কর্মসূচির আন্ডারে হয় সেটাকে আমরা বলি বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম বা এডিপি। আচ্ছা, তাহলে এই 2টা জিনিস আমরা একটু ভেঙে বলি। প্রথমে হচ্ছে রাজস্ব ব্যয়। সরকারের যে একটা এন্টিটি আছে, অর্থাৎ সরকার নিজে যে ফাংশন করে বা তার যে সরকারি কর্মকর্তা কর্মচারী আছে তাদেরকে সরকারের বেতন দিতে হয়। সরকারের প্রত্যেকটা অফিস পরিচালনার জন্য সরকারের বিভিন্ন ধরনের ব্যয় আছে, সেই ব্যয়গুলো হচ্ছে রাজস্ব ব্যয়ের অন্তর্ভুক্ত। সরকারকে তার জনগণকে স্বাস্থ্যসেবা দিতে হয়, তার জন্য তার হাসপাতাল পরিচালনা করতে হয়। সরকারকে তার জনগণকে শিক্ষিত করতে হয়, তার জন্য সে স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয় পরিচালনা করে। এই সমস্ত সরকারের যে মেকানিজম আছে সেই সবগুলার ব্যয় হচ্ছে চলে আসে আমাদের রাজস্ব ব্যয়ের মধ্যে। অর্থাৎ আমরা রাজস্ব ব্যয়কে বলতে পারি সরকার পরিচালনার ব্যয়। আর বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা ইডিপি নিয়ে আমরা যদি বলি, আমরা দেখি প্রতিনিয়ত সরকার হচ্ছে আমাদের রাষ্ট্রের বিভিন্ন নতুন নতুন প্রজেক্ট হাতে নেয়। সরকার আমাদের সাধারণ নাগরিকদের যাতে চলাচলে সুবিধা হয় তার জন্য নতুন রাস্তাঘাট তৈরি করে, বা সরকার আপনার নতুন কোনো স্কুল, কলেজ বা শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করে, সরকার নতুন কোনো হসপিটাল তৈরি করে, সরকার নতুন যা কিছু তৈরি করে এইগুলা হচ্ছে সব চলে আসে এখানে বার্ষিক উন্নয়ন কর্মপরিকল্পনার মধ্যে। তার মানে এইটাই হচ্ছে সরকারের ব্যয়ের খাত। একটা হচ্ছে নিজের পরিচালনা, আরেকটা হচ্ছে যে নতুন করে কোনো কিছু তৈরি করা বা উন্নয়ন। এই হচ্ছে আমাদের মোটামুটি আজকের আলোচনা ছিল। আশা করি সরকার কিভাবে আয় করে, ব্যয় করে এই বিষয় সম্পর্কে আপনারা একটা পরিষ্কার ধারণা পেয়েছেন। ধন্যবাদ সবাইকে।